রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিঙ্গুর সাত মন্দিরতলা ঘুরন পুকুর, যেটি শিকারী বন্ধুদের কাছে একটি সুপরিচিত পুকুর। এখানে আজকে ওপেনিং ছিল। আমি এখানে গিয়েছিলাম কম বেশি বেলা 12টা হবে। আমি এখানে ঘন্টা দেড়েক ছিলাম, ঘন্টা দেড় দুই ছিলাম। তখনও পর্যন্ত যা দেখলাম, সঞ্জীব দা উনি খুব ভালো মাছ পেয়েছিলেন, মুকুলদা উনি খুব ভালো মাছ পেয়েছিলেন, আর সুমন দাও খুব ভালো মাছ পাওয়ার কথা, কিন্তু ওনার টোপ যথোপযুক্ত না থাকার জন্য, বাদাম খোল উপযুক্ত পরিমাণ না থাকার জন্য উনি মাছ তখনও পর্যন্ত সেইভাবে হয়নি। তবে বেলার দিকে উনি মাছ পেয়েছিলেন। মানে আমি যখন এলাম তখন প্রায় 2:30-3-এর দুখানা ধরলে সুমনদা, তারপরে গোটা 5-6টি সারাদিনে বোধহয় খ্যাঁচও মিস করেছে, আর গোটা 5-6 ধরেছে। যেহেতু মাছের সাইজ ছিল খুব সুন্দর, মানে 3000 টাকা এই সুন্দর সাইজের মাছ, দেখার মতো সাইজ ছিল মাছের। আর যে সিটগুলোয় মাছ খাচ্ছিল এমনই মাছ খাচ্ছিল যে পরপর আমি 2-3টে করে মাছের ভিডিও হচ্ছিল একবার রেকর্ড অন করলে। এবং মাছের সাইজ দেখে যেমন খুশি, যে সমস্ত শিকারী বন্ধু মাছ পেয়েছে, যেমন সুমনদা বলুন, মুকুলদা বলুন, সঞ্জীবদা বলুন, এরা কিন্তু প্রচুর পরিমাণে খুব খুশি হয়েছে। আর মাছ যেগুলো খেয়েছে আমি যা দেখলাম, 1.5 কিলোর নিচে কোনো কাতলা মাছ সচরাচর আমি দেখতে পাইনি। 2, 2.5, 2.25, 3 এই ধরনের মাছটাই মেনলি খেয়েছে। আর একটা আজকে আমার খুব খারাপ লেগেছে সেটা হলো সঞ্জীবদা একটি মাছ খেলাচ্ছিলেন, যেটি কম বেশি হয়তো পাল্লার মাছ হবে। যে মাছটি উনি খেলাতে খেলাতে সানঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং একজন ওনার পার্টনার বলছিল এগিয়ে ওদিকে চলে যেতে। আমি বললাম আবার উঁচু নিচু জায়গায় যাবেন, সানঘাটের কাছেই এখানে দাঁড়িয়ে খেলেন, জায়গাটা পরিষ্কার আছে। কিন্তু উনি সানঘাটেই দাঁড়িয়ে খেলাচ্ছিলেন আমার কথা শুনে, এবং মাছটি যেখানে পাড় বাঁধা আছে সেখানে যাওয়ার জন্য তাড়া দেওয়া হয় এবং মাছটি ঘাটের কাছে দৌড়ে আসে এবং নিচে মাছটি আটকে যায়। এটি আমার খুব খারাপ লেগেছে, এবং মাছটি আটকে যাওয়ার জন্য সেই মাছটি উনি আর পাননি, সুতো ছিঁড়ে দিতে হয়। একটি বড় মাছ আমি ওখানে দাঁড়িয়ে খেলাতে বললাম, তার কারণ যেহেতু ঘাটটি জায়গাটি পরিষ্কার ছিল যাতে সুবিধা হয়, কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। যাই হোক, ওটা আমার কাছে খুব খারাপ লেগেছে। এছাড়া সিট যে হ্যাবক কিছু আজকে ছিল তা কিন্তু নয়। সিট অল্প কিছু ছিল, সিট ম্যাক্সিমামটা ছিল যেদিকে অন্যান্য বছর প্রচুর মাছ খায় সেই দিকেই, মানে যেদিকে ফ্ল্যাট আছে ওই পাড়ে মাছটা কিন্তু আজকে জমেনি। আজকে জমেছিল স্কুল পাড়ের দিকে। ওই পারে যারা বসেছিলেন কয়েকজন মাছ পাননি এরকমও ছিল। আর তখনও পর্যন্ত আমি যখন গিয়েছিলাম আবার কয়েকটি সিটে একটি, কোনো সিট 2টি এরকমও ছিল। আমি চলে আসার পর কি হয়েছে তা বলতে পারবো না। পুকুরটি টানা চলবে, তাই যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। সোমবার পর্যন্ত পুকুরটি টানা চলছে। তবে আজকে যে সুন্দর সাইজের মাছ খেয়েছে, আগামী দিন যে এই সাইজ খাবে না এর থেকে ছোট খাবে না এর থেকে বড় খাবে তা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছিলাম। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওই আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। যে আপনাদের দুটো, ওনাদের একটা। এই দিকটাই মাছটা খায় তো, এই দিকে সেই ও মাথায় বেড়ে চলে যায়, পটাপট মাছ ওঠে। কিন্তু এবারে এই দিকটা পুরো ফ্লপ করে দিয়েছে। এক পিস, হ্যাঁ না, যেদিকেই না খেলে তা বলে আসবো না, এরকম কি হলে তো খুব মুশকিল। এই দিকটাই তো হিট থাকে, এই দিকটাই ফ্লপ হয়ে গেছে। এবার হচ্ছে একটা ব্ল্যাঙ্ক, একদম ঠান্ডা। সেই তো দেখছি, কিন্তু মাছের সাইজ বাম্পার যেগুলো উঠছে। আমি চোপ চপ দিই আমাকে। হ্যাঁ দীপক, ডালটা খোলা, আগে ডালটা খোল। মাছ বড় মাছ, এটা ওটা বসে ঢুকেছে রে। আমার মা গেছি, এই বসিটা করে ঢুকে দেখ, বসি কাটতে হবে, বসি কাটতে হবে। না কাটতে হবে না, দাঁড়া 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 দাঁড়া, টানবি না।
টানবি না যখন টান কেটে যাবে মাছটা। আরে মাছটা টান না রে, কেটে যাবে না এই কামাটা। লাফালে হাতে লেগে যাবে। মাছ খাচ্ছে আমাদের তিনটে গুটি খাচ্ছে না, তিনটে মাছ খাচ্ছে। তার উপরে কালো কাবলা চলে যাবে। খোল খোল দাদা 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 এখন ফেলবেন না দাম আমার ঘুম ধর করছে। আচ্ছা, কান খয়ে হাত ঢুকে যাচ্ছে জাগে বলে আর পাচ্ছি না। টেনে দেবেন জালটা মুখ মেরে, চাকানো যাবে না। ঠিক আছে, হ্যাঁ এইটাই কাজের কাজ করেছে ওরা। না বসে খুলতে হবে তো, বসে দুটো জাল খুলবে কে রে? জালটা খুলবি তো? और मुश्किल জাল খুলবে এই পাঁচ দিয়ে ঢোকা পড়া ওইদিকে না, ও তো ভয় নেই তোমার। মানে এলইডি প্রবলেম। তো আমি একজন সার্ভিস সেন্টার আছে, বললো যে দেখো যদি যাই হয়ে থাক না কেন আমি ইয়েতে করিয়ে দিতে পারবো। ঠিক আছে, মানে ওয়ারেন্টি যদি স্ক্রিনের ওপর নাও করিয়ে থাকে আমি কিন্তু করিয়ে দেবো, যেহেতু আমার স্টুডেন্ট। পরিষ্কার তো স্যামসাং এর সার্ভিস সেন্টারে আছে। বললো আগে বিলটা দেখে আমায় জানাও। আর আমি প্রাইভেটে জিজ্ঞাসা করলাম, প্রাইভেটে বললো যে ইয়ে হবে না, কি নাম আপনার অরিজিনাল ইয়ে কোথাও পাওয়া যায় না কোম্পানি সার্ভিস সেন্টার ছাড়া, এমনি যেটা পাওয়া যায়। ওই মনটা বিগড়ে আছে। ওটা কি ছিঁড়ে দিল নাকি? ওটা ছিঁড়ে দিলেন সঞ্জীব দা? ওটা ছিঁড়ে দিলেন? ও বলে না দেখে ছেড়ে দিয়ে চলে যাই না, আমাদের রাখি আমাদের নিজস্ব সিট ছেড়ে দিয়ে চলেছে। খুলে যাবে আর এক হাত ওইদিকে যাবি না। ভারী হাতে এবার পেট ধরে ভারী হাতে কর, পেট ধর, পেট ধর। ও মাছটা ওখানে ঢোকার চেষ্টা করবে। যাবে না রে, কি যাবি? মাছটা এখনো লেগে আছে, মাছটা লেগে আছে। না না খুলে গেছে না আমি যখন এলাম তখনও মাছ বল কাটছে। তাহলে আটকে গেল বলে কি ছিঁড়ে গেলে। মাছটা দেখাও গেল, বড় মাছ উপরে ভেসে। সঞ্জীব ওভারটা যাও। এই জালটা ভাগ করার পর বাবু জালটা ভাগ কর। সব খারাপ আছে, বাবাটা ইয়ে গেল। একটু পাকিয়ে দেখুন, ভট করে লাজে লাগলে বিপদ হয়ে যেত।
কলটা কোথায় গেল আমি দেখছি। বাই চান্স মাটিকে লেজে লেগে গেল, তেড়ে দৌড়বে। সাইজ নিয়ে কোনো কথা হবে না। তিনের গায়ে, তিন না হলেও তিনের গায়ে। কি এখানকার নাকি আমার কাছে আরো একরকম, আমার কাছে আরো 3-4 রকম আছে। মাঝখানি বলে তো অত মুড খারাপ করছিস কেন রে? 3-4 রকম আমার কাছে আছে। ভাই জালের মুখটা খুলে দে। যা খাচ্ছে এবার 2-3টে করে বসে খাচ্ছে, খেতে পারে না। পুরো মুখের ভেতরে 2-3টে করে চলে যাচ্ছে। বুঝতে পারছি না নেই। দেখি ভেতর থেকে একটা বড়শি নিচে লেগে আছে নাকি? না, না, নেই।